আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন বাড়িতে কার ফ্রিজে 1 কেজি গরুর মাংস আছে সেসব খবর পেয়ে যান। আর 300 কেজি RDX নিয়ে ঢুকে গেল, এতগুলো আমাদের সেনাদেরকে মেরে দিল, তার কাছে খবর নেই। যাদের পরিজন 42 জন যারা চলে গেছে, যেই সব স্ত্রীদের মানে স্বামী চলে গেছে, যেই সব বাচ্চাদের বাবা চলে গেছে, যেই সব মায়ের ছেলে চলে গেছে, যেই বাবার সন্তান চলে গেছে, তারাই জানে আজকের দিনটা কি দিন। আমরা হয়তো ভাবছি আমরা হয়তো ভারতবর্ষের মধ্যে আছি, আমরা ভাবছি হয়তো একটু ভালো খাবো, গার্লফ্রেন্ডকে নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে যাবো, হয়তো একটু গোলাপ ফুল দেবো, কিন্তু না, পিছনটাকে ভাবতে হবে। 2019 সালে আজকের দিনে কি হয়েছিল, ইতিহাসের পাতা উল্টাতে হবে। আজকের দিনটা আমাদের জন্য কালো দিন, আজকের দিনটা আমাদের কোনো দিনের জন্য ভালোবাসার দিন হতে পারে না। আজ 14ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসার দিবস। এই ভালোবাসার পাশাপাশি আজ দুঃখের দিনও বটে, কেননা আজকের দিনে এই 14ই ফেব্রুয়ারি পুলওয়ামায় 42 জন সেনা জওয়ান নির্মমভাবে তারা শহীদ হয়েছিল। সেই যে 14ই ফেব্রুয়ারি আজকের দিনেই কিন্তু তারা শহীদ হয়েছিল পুলওয়ামায়, কাশ্মীরের পুলওয়ামায়। তাদেরই স্মৃতির উদ্দেশ্যে আজ হুগলি জেলা সবুজ সৈনিকের পক্ষ থেকে অর্থাৎ সেফটি সেভারের পক্ষ থেকে হুগলি জেলা যে শাখা সংগঠন তাদের পক্ষ থেকে আজ ডানকুনির মির্গালা যে মাদ্রাসা আমি দেখানোর চেষ্টা করি, মির্গালা মুজাদ্দেদিয়া সিনিয়র মাদ্রাসা, এই সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এই 42 জন যে সেনা জওয়ান শহীদ হয়েছিল তাদেরই স্মৃতির উদ্দেশ্যে একটি করে বৃক্ষরোপণ করা হচ্ছে। 42টি গাছ তারা এখানে রোপণ করবে এবং সেই গাছে অর্থাৎ বৃক্ষ যে নারকেল গাছ পোঁতা হচ্ছে, রোপণ করা হচ্ছে, তার মাথাতেই যে সেনা জওয়ান যারা 42 জন সেনা জওয়ান যারা শহীদ হয়েছিল তাদের একটি করে ছবি লাগানো হচ্ছে, অর্থাৎ তাদেরই স্মৃতির উদ্দেশ্যে আজকের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এমনটাই কিন্তু জানাচ্ছে সংগঠনের কর্মকর্তারা। ভারতীয় 42 খানা সেনা যে পুলওয়ামায় তাদের নামকরণ করে আজকে বাংলার মাটিতে বৃক্ষরোপণ হচ্ছে। উনি সারা জীবন জীবিত থাকবেন। আমরা মনে করি যে ভারতের 42 খানা সেনা পুলওয়ামায় শহীদ হয়েছিল, স্মৃতি বৃক্ষরোপণ চলছে। অশ্বিনী কুমার কাচ্চি মধ্যপ্রদেশের বাসিন্দা। আমরা মনে করি আমি মনে করি আজকে ব্ল্যাক ডে, কালো দিন। আমি আজকে মনে করি না যে ভালোবাসার দিন, কেন ভালোবাসা আমাদের সংস্কৃতি নয়। অর্থে কারো সংস্কৃতি নিয়ে আমরা সেই দিনটাকে হৈহুল্য করব, আনন্দ করব, কিন্তু আমাদের পিছনের দিনগুলো মনে রাখতে হবে, ভাবতে হবে। 2019 সালে পুলওয়ামায় ভারতের 42 খানা সেনা বোম দিয়ে উড়ে গিয়েছিল। তো সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা স্মৃতি বৃক্ষরোপণ করছি। আজকে আমরা মনে করি না যে ভালোবাসার দিন, আজকে মনে করি কালো দিন। আজকে পুলওয়ামা দিবস হচ্ছে আজকে কালো দিন। ভারতীয় 42 খানা সেনা যে শহীদ হয়েছিল, 42 জন যে সেনা শহীদ হয়েছিল, সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মৃতি বৃক্ষরোপণ করছি, যাতে করে আমরা এই দুনিয়া থেকে যাবার পরেও আমাদের যে পরিবার পরিজন যারা আসবে, যেই পরের জেনারেশন আসছে, তারা করবে এই দিনটাকে কালো দিবস হিসেবে পালন করবে। তারা কোনোদিনও বলবে না যে এটা ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন দিন হিসেবে মানাবে না। আমরা সেই নসিহাত দেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রাম। কিন্তু আজকের দিনটা আমরা হয়তো ভাবছি যে কালো দিন, এই মানে ভালোবাসার দিন, মোটেই ভালোবাসার দিন নয়। আজকের দিনটা খুব দুঃখদায়ক দিন, বেদনাদায়ক দিন। আজকের দিনটায় যাদের পরিজন 42 জন যারা চলে গেছে, যেই সব স্ত্রীদের মানে স্বামী চলে গেছে, যেই সব বাচ্চাদের বাবা চলে গেছে, যেই সব মায়ের ছেলে চলে গেছে, যেই বাবার সন্তান চলে গেছে, তারাই জানে আজকের দিনটা কি দিন। আমরা হয়তো ভাবছি আমরা হয়তো ভারতবর্ষের মধ্যে আছি, আমরা ভাবছি হয়তো একটু ভালো খাবো, গার্লফ্রেন্ডকে নিয়ে একটু হয়তো রেস্টুরেন্টে যাবো, হয়তো একটু গোলাপ ফুল দেবো, কিন্তু না, পিছনটাকে ভাবতে হবে। 2019 সালে আজকের দিনে কি হয়েছিল, ইতিহাসের পাতা উল্টাতে হবে। আজকের দিনটা আমাদের জন্য কালো দিন, আজকের দিনটা আমাদের কোনো দিনের জন্য ভালোবাসার দিন হতে পারে না। আমাদের আমরা জানি আপনার উদ্যোগে বিভিন্ন সময় গাছ লাগানো চলে, কিন্তু আজকে যেহেতু বিশেষ কয়েকটি গাছ লাগানো, মানে 42 জন শহীদের নামে 42টা গাছ লাগানো, এই গাছগুলি পরিচর্যার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? সব কটা গাছ খুব ভালোভাবে পরিচর্যা হবে। এর আগেও আমরা এই এলাকায় এই জায়গাতেই আমরা বৃক্ষরোপণ করেছিলাম।
সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কীভাবে বাঁচিয়ে রেখেছে, একটাও গাছও নষ্ট হয়নি বা মরেনিকো। আমরা আশাবাদী যে এখানে যে শিক্ষক যারা রয়েছে বা মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এই গাছগুলোকে লালন পালন করবে, ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে সুন্দর করে বড় করবে। কেন আমরা মনে করি যে ভারতীয় সেনা আমাদের মধ্যে এই গাছের মধ্যে জীবিত রইল। এই যে গাছ আমরা আজকে রোপণ করলাম, যে বৃক্ষরোপণ করলাম, আমরা মনে করি যে ভারতের সেনা আমাদের এখানে আমাদের বাংলার জমিনে এই মিরগালার মাদ্রাসা মাঠে তারা আমাদের জন্য পাহারায় অবনিয়ত নিয়োজিত রইল। কি করলেন 42টা গাছ? গাছ ফোড়ানোর পর্ব আপনি আজকে বক্তব্য রাখতে গিয়ে চলছে মোদিকে এবং কালো পৃথিবীতে এটা খুব স্বাভাবিক কথা, সত্য কথা বলতে অসুবিধা কোথায়? আর আপনারা নিশ্চিতভাবে সাংবাদিকরাও জানেন কম বেশি, আপনারা যারা, যে আমি অকপটে স্বীকারোক্তি দিই, আমি মিথ্যা কথা বলার চেষ্টাও করি না, আর ওটা পারিও না। কারণ সেই মুখ থেকে বেরিয়ে যাবে, তাকে বলে দেওয়াই ভালো যে আজকের যে ব্ল্যাক ডে 42 জন যে শহীদ হয়েছিলেন, অ্যাকচুয়াল তারা তো নরেন্দ্র মোদীর হাতে শহীদ হয়েছেন, এটা তো আমরা জানি। সে তো কাশ্মীরের রাজ্যপাল স্বীকার করেছেন। তাদেরকে যদি একটা এয়ারক্রাফট দেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটতো না। আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কোন বাড়িতে কার ফ্রিজে 1 কেজি গরুর মাংস আছে সেসব খবর পেয়ে যান। আর 300 কেজি RDX নিয়ে ঢুকে গেল, এতগুলো আমাদের সেনাদেরকে মেরে দিল, তার কাছে খবর নেই। তাই আমি মনে করি এটা এই যে 42 জন সৈনিক শহীদ হয়েছিলেন নরেন্দ্র মোদীর হাতে। অ্যাকচুয়াল শহীদ কাকে বলে? দেশের জন্য যুদ্ধ করার জন্য প্রাণ দিলে যাদের তার শহীদ বলা হয়। আমি ঠিক ভাষা ব্যবহার, কিন্তু যেহেতু তারা সেনা, হতে পারে তারা দেশের প্রধানমন্ত্রীর হাতেই নিহত হয়েছেন, তারপরে বলবো হ্যাঁ শহীদ, কারণ তারা জানতেন না যে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গেছে। এনাদেরকে এই জানাবার এনাদের এই কর্মসূচিকে সমর্থন জানানোর কোনো ভাষা নেই। এনাদের এই উদ্যোগকে আমি স্যালুট করি। আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হয়তো যুব সম্প্রদায় আজকের দিনটা যেমন আনন্দ করবে, করুক সেটা। আবার আজকের দিনে যে ঘটনা ঘটেছিল 2019 সালে, এই যে 42 জন আমাদের যে সেনা জওয়ান, তারা যে প্রাণ দিল, এবং আমরা মনে করি যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য হয়তো এদেরকে ব্যবহার করা হয়েছে, জাতীয় আবেগকে তৈরি করার জন্য। তা এটা তো কাম্য নয়। যেরকমভাবে তাদের প্রাণটা গেছে, নিরাপত্তা, দেশের নিরাপত্তা ব্যবস্থা যে সম্পূর্ণ ঢিলেঢালা সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এই 42টা পরিবারকে তো ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমি মনে করি এই 42টা গাছ যাদের লাগানো হচ্ছে, সেই গাছগুলোই ওই বীর সেনানী হিসেবে এখানে দাঁড়িয়ে থেকে তারা আগামী দিনে এই পরিবেশকে রক্ষা করবে, সমাজকে রক্ষা করবে। যেভাবে তারা দেশকে রক্ষা করত, ঠিক সেইভাবে পলিউশনের বিরুদ্ধে তারা লড়াই করবে, পরিবেশের কে সুস্থ রাখতে তারা লড়াই করবে। মানওয়া সালওয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে শাহী দরবারে বসে সপরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট, পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট, ফার্স্ট ফ্লোর, NH 6 এর পাশে। কর্পোরেট বুকিং, 5 জনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর 9903455858 অথবা 9903465858।